রয়েছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৮ নং আমরাগাছি ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আবাসন প্রকল্পে। ঘরটি আপনারা দেখছেন, এটি হলো মাসুম আকন নামে এক ব্যক্তি, যারা বহু বছর আসলে চট্টগ্রাম অবস্থান করছে। তাদের কোনো জমি বা ভিটেমাটি না থাকার কারণে মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার বরাবরে তারা ঘর পাওয়ার আবেদন করছেন। যেহেতু এই ঘরটি দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল, তাই তদন্ত সাপেক্ষে স্থানীয় তহসিলদারের মাধ্যমে তদন্ত করে ঘরটি ফাঁকা পেয়ে মাসুম আকনকে এই ঘরে উঠিয়ে দেওয়া হয়েছে। গরিব নিয়ে খুব আপ্যান করছে মাসুম, ঘর কোনো কোথায় পাইতেছে না, যারা তহসিলদারের লাগে যোগাযোগ করিয়া তহসিলদারের একটা লোক এগো আইনে উড়ে ইউনুস স্যারের কাছে গেছে ওই যে স্বামী স্ত্রী, এবং তখন ইউনুস স্যার বলছে যে ঠিক আছে, যেহেতু ঘর খালি আছে ওদেরকে উঠাই দেন। এইভাবে উঠাই দেওয়া হয়েছে। তাতে তো চেয়ারম্যান তখনকার, এখনো তো চেয়ারম্যান আছেন উনি, তো তখন তো মোশাররফ ভাই বেশিরভাগ দায়িত্ব পালন করতেন, তো মোশাররফ ভাই এই বিষয়টা জানে। দরখাস্ত মারছে টিউনো স্যারের কাছে, তারপর সে ফিল্ডের স্যারেকে বলছে যে দেখো কোন ঘরটা খালি আছে, কোন ঘরটায় তালা মারা আছে, কে থাকে না, ফেরে একটা ঘরের ব্যবস্থা করে দাও। তারপর টিউনো স্যারের মাধ্যমে তহসিলদার স্যারে আমাকে এই ঘরটায় উঠিয়ে দিয়ে গেছে। মাসুমের স্ত্রী এবং মাসুমের মেয়ে তারা দীর্ঘদিন গার্মেন্টসে চাকরি করেছে, সেই সুবাদে তারা একটু অন্যান্য পরিবারের চেয়ে একটু সচ্ছল। কিন্তু এটাই যেন আসলে স্থানীয় যারা আশপাশে বসবাস করছে তাদের কাছে এই বিষয়টি একটু তাদের নজরে হয়তো বা খারাপ লেগেছে, যে কারণে মাসুমের বক্তব্য অনুযায়ী যে কারণে তারা মাসুমকে এখান থেকে উৎখাত বা সরানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এখন আমার বিভিন্ন মানুষে মানে হয়রানি করতেছে। আমি ভালো আছি, ভালো থাকি, ভালো খাই, এটা মানুষের সহ্য হয় না। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এখানে কাহারা যেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে সংবাদ দিয়েছে যে এ ঘরে অবৈধভাবে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়া হয়। কিন্তু যারা স্থানীয় পর্যায়ে যারা ছিলেন এবং মিডিয়া কর্মীও জড়ো হয়, তা সেখানে চার্জ দেওয়ার মতো কোনো সত্যতা পায়নি। এমনকি পল্লী বিদ্যুতের লোকজন এসেও যে অটো চার্জ দেয় সেটা পায়নি বলে জানিয়েছেন। বিনা কারণে শুধু সন্দেহের উপরে নির্ভর করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এ ঘরের মিটারটি খুলে নেয়। গ্রামবাসী বলছে যে এরা বৈদ্যুৎ করতেছে, এরা আইয়া যখন না পাইছে তারা বিদ্যুৎ অফিসে তারা কল দিয়ে জানাই দিয়েছে। বিদ্যুৎ অফিসের লোক আইয়া আমাদের শুক্রবার রাত ১১টা বাজে আইয়া মিটার লাইন খুলে নিয়ে গেছে। রাত্রকালে 10টা সাড়ে 10টা বাজে সময় তো আইয়া সেরা আমাদের গাড়িতে কোনো লাইনই পায় না। তারপর লাইন দেওয়া তো দূরের কথা, কোনো তো লাইনই ঢুকানো পায় না, যে গাড়িতে চার্জ দিয়ে এরকমের কোনো কিছু পায় নাই। তা অন্যায়ভাবে হয়রানি পাশে অপরাধে আমাদের লাইনগুলো কাটিয়ে খুলে নিয়ে গেছে। হেরা আইয়ে নিজেরাও কিছু দেখে নাই, শুধু দেখে যে তারে একটা ফুড়ো, তারের ফুড়ো কিভাবে হয়েছে না হয়েছে এটা তো আর আমরা বলতে পারি না। আর যে সাংবাদিকেরা দেখছে আর বিদ্যুৎ অফিসের লোকেরাও কেউ কিছু দেখে নাই আইয়া, মানে আমাদের খালি আমাদের মিটার লাইন খুলে নিয়ে গেছে। ভুক্তভোগী মাসুম আকনের স্ত্রী মাসুমা বেগম এই বিষয়টি তদন্ত সাপেক্ষে ফয়সালা দেওয়ার জন্য মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন। টিউনো স্যারের কাছ থেকে আমার এটা মানে আমি এটা সমাধান চাচ্ছি আর কি।